হ্যালো গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। চলো কি আছে ভিতরে সব আমরা দেখাবো। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ভোরবেলা উঠলাম, ওঠার পরে দেখতে পাচ্ছি আমার মা রান্না করছে। কি রান্না করছে ধারে কাছে গিয়ে দেখি যে খিচুড়ি রান্না করছে। কথা না বলে চলো আগে রেডি হয়ে খিচুড়ি খেতে হবে। তো তারপর আমি দাঁত ব্রাশ করার জন্য চলে গেলাম। দাঁত ব্রাশ করতে করতে আমি দেখছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। কি সারপ্রাইজ সেটা দেখাচ্ছি। এখানে আমাদের হিন্দু শাস্ত্র মতে যদি কেউ মারা যায় তার নিয়ম কানুন আছে, অনেক কিছু করতে হয় এখানে, শ্রাদ্ধ শান্তি। তো আমার পাশের বাড়ি এক কাকু মারা গেছে, যে কারণে তার শ্রাদ্ধ শান্তি হচ্ছে। এবং যেরকম মুসলিমদের ক্ষেত্রে 41 হয় সেরকম আর কি আমাদের এখানে হয়। এবং ওখানে অনেক আয়োজন চলছে, রান্নাবান্না, ওখানে মহিলা সমাবেশে রান্নাবান্নার কার্যক্রম চলছে। আর এই পাশে ওখানে কার্যক্রম চলছে, অনেক বাড়িতে লোকজন আসবে। তো চলো কথা না বাড়ি আমি রেডি হচ্ছি। চলো কথা না বাড়ি, সকালে মা খিচুড়ি আনছে, খাবো। তো প্রথমে আমরা মুখ ধুইতে আসলাম। আমি যে আমাদের পাশে পুকুর, আমাদের নিজেদের পুকুর, এবং আমরা গ্রামাঞ্চলে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই পুকুরে আর কি নাক মুখ ধুই বা খাওয়া দাওয়া, যাই হোক পুকুরে পানি দিয়ে বেশিরভাগ করা হয়ে থাকে। সো কথা না বাড়ি চলো আমরা এখন সোজা চলে যাব খিচুড়ি খাওয়ার জন্য, কারণ আমার আর তর্স হয়েছে না, খিচুড়ি খেতে হবে। কারণ আমার মায়ের হাতের খিচুড়ি আমি সবসময় খেতে ভালোবাসি। তো চলো, এই যে খিচুড়ি আমার মা রান্না করছে, মানে সকালবেলা আমার ফেভারিট যে খাবার সেটা হলো খিচুড়ি। তো আমি খিচুড়ি খাচ্ছি, খিচুড়িটা ওয়াও খুব টেস্ট। মার হাতের রান্না করা খিচুড়ি অ্যামেজিং, সত্যি কথা। আমার ফেভারিট হলো খিচুড়ি। এবং আমার ছোট বোন পিচ্ছি পাশের বাড়ি, ও আমাকে ডাক দিয়ে নিয়ে গেলো, বললো যে চলো দাদা তোমাকে একটা জিনিস দেখায়। আমি বললাম কি, চলো। সে আমাকে দেখালো যে কোনো একটা জালে আটকে ছিল কোনো একটা চালতা, আর চালতাটা এখন একটা বেস সিজন, মানে কোনো সিজন নেই চালতার। তো চালতাটা এমন একটা জায়গায় আটকে পড়ে আসছে, আমি ওকে এনে দিতে পারছিলাম না, কিন্তু ইচ্ছা ছিল আমি চালতাটাকে এনে দিই, কিন্তু এক্ষেত্রে আমি পারলাম না। কারণ চালতাটা আনতে গেলে ও পড়ে যাবে, এবং আমি বললাম যে বোন তোমাকে পরে আমি দেবো। ও চেষ্টা করছিল, আমিও ওকে অনেক ট্রাই করে অনেক ওখান থেকে ফিরিয়ে আনলাম, এবং ওটা ফুলের সান্ত্বনা দিয়ে ওখানেই স্টপ করে দিলাম ওকে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে আমি আমার মতো করে রেডি হচ্ছিলাম, আমি দাড়ি কাটছিলাম, তারপরে একটু সাইজ করছিলাম। আমার মা পাশ থেকে দেখে একটু হাসতেছিল, আমি আর লজ্জা পেয়ে আমি আর বেশিক্ষণ করিনি, আমিও ওখানে স্টপ করে তাড়াতাড়ি শেষ করলাম দাড়ি কাটা। এরপরে আমি ফুল ফ্রেশ হয়ে গেলাম। আমাদের বাড়িতে অনেক লোকজন চলে আসলো। এই দেখো খাওয়া দাওয়া অলরেডি এখানে শুরু হয়ে গেছে, অনেক মানুষ খাওয়ার জন্য প্রস্তুত এবং খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমিও রেডি, যথারীতি আমি কি বসে থাকি, আমিও খাবার জন্য বসে পড়লাম। আমার পাশে যত লোকজন ছিল পরিচিত, এবং আমার ছোট ভাই, আমার কাকা, আমার সেই ছোট্ট বোন নিয়ে আমরা সবাই খেতে বসে গেলাম। আমি প্রথম খাবারে আমরা হাত ধুয়ে নিলাম, প্লেটে যত ছিল সেটা ধুয়ে নিলাম। এবার যে কাজটা করবো সেটা হলো আমি বসে আছি ভাতের অপেক্ষায়। সবাই আমরা ভাতের অপেক্ষায় বসেছিলাম। ভাত খাওয়া অলরেডি ভাত মানে শুরু হয়ে গেছে খাওয়া। প্রথমে ভাত দিল, কি রেসিপি দিচ্ছে আজকে আমি সব দেখাচ্ছি। ভাজি, প্রথমে আমি ভাজি খেলাম। ভাজিটা হলো পাতাকপি ভাজি, এবং আমার ফেভারিট একটা ভাজি পাতাকপিটা। তো পাতাকপি খাওয়ার পরে আমাদের এরপর আসছে আলু, মাছের কাঁটা দিয়ে আলু তৈরি করা হয়েছে। তো কি আর করার, নেক্সট আমরা আলু, প্রচুর ঝাল ছিল। যাই হোক, আমি যে কথা সে কাজ, আলু খেলাম। আলু খাওয়ার পর আমার কপালে একটা টিকা দিয়ে গেল, চন্দনের টিকা। আমরা সবাই চন্দন নাকে দিয়েছিল, নাকেটা মুছে ফেলছি। এরপরে আমি ওয়েট করছিলাম মাছ আসবে কখন, মাছের অপেক্ষা ছিলাম। মাছ আসলো, আমি আবার ভাজি নিলাম। টাকা দিল 2 টাকা। সব তো ভিডিও ফুটেজে দেখানো সম্ভব না, মানুষ ছিল ওখানে অনেক। সো আমি ওকে বলছিলাম, আমার ভাইকে বলছিলাম তাকাও তুমি। সো তাকাচ্ছিল। খাওয়ার সময় ডিস্টার্ব করা না করাই ভালো। আমি একটু ডিস্টার্ব মানুষকে বেশি করে ভিডিও করার পারপাসে। আমি এখানে মিষ্টান্ন খাই না। আমি আমার ছোট যে আমার সামনে থেকে মিষ্টি দিচ্ছিলাম, বললাম আমাকে হাতে মিষ্টি দাও। সো এখানে আমি এটা যে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানে গেলে মিষ্টি খাই, আর বেশিটা মিষ্টি দিতে খাই না, শুধু মিষ্টি খাই। সো এখানে আমার কিন্তু অলরেডি খাবার শেষ, আর টোটালি আমার পেটে আর আটা ছিল না। আমি আর এখানে বসে থাকতে পারছিলাম না। মিষ্টিটা খুব তাড়াতাড়ি চটাপট খেয়ে ফেললাম। মিষ্টিটা খেয়েই আমি ওখান থেকে সোজা উঠে হাঁটা দিলাম, কেননা আমি এখানে আর বসে, আমার মা আমাকে ডাকছিল মিষ্টি খাওয়ার জন্য, আমি যাইনি। সো এখানে আমি আর বসে থাকি না, আমি সোজা উঠে হাঁটা দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছ আমি পুকুরের দিকে যাচ্ছি। এখানে ব্লগটা শেষ হবে, তোমরা ফলো